হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। ছোট্ট শ্রীনিকা দেখো, শ্রীনিকাকে রেডি করিয়ে দিয়েছি অফিসার বেশে। তোমরা কিন্তু বুঝতেই পারছো, তো জনগণনা শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর শ্রীনিজা দুজনেরই কিন্তু এই যে লুকটা করেছি, এর কারণ হচ্ছে ওর বাবার এই কিটটা নিয়ে এসেছিল, এই ড্রেসপত্র ব্যাগগুলো নিয়ে এসেছিল, আর ওরা কিন্তু পরেছে। তো পরার পর আমার মাথায় আসলো তাহলে ওকে একটু বউ সাজায় আর ওকে অফিসার সাজায়। তো দুজনাকে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু সকলে সাহায্য করো সরকারি কর্মচারী যারা বাড়িতে যাবে সঠিক তথ্য দিতে আর তাদেরকে সাহায্য করতে, কারণ তারা প্রচণ্ড কষ্ট করছে আমাদের জন্য। আমার বাড়িতে আছে যেহেতু ওর বাবা এই কাজটা করছে, আমি কিন্তু বুঝতে পারছি যে কতটা কষ্টের। কেউ কেউ বাড়ির কাছেই কিন্তু এই ডিউটিটা করছে, আবার কেউ বা দূরে। আমাদের যেমন ওদের বাবার পড়েছে বেশ খানিকটা দূরে বাড়ির থেকে। তো সরকারি কর্মচারী হয়ে গেছে, এখনও কিন্তু স্কুলে গেল না, সরকারি কর্মচারী বানিয়ে দিয়েছে। এটা জাস্ট মানে একটু মজার জন্য করেছিলাম। আর এরপরে দেখো আমরা রেডি হয়ে গেছি, মনসা পুজোতে যাব। তো আজকে সারাদিনে বেরোতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল ঝরঝর করে। তো যখন তখন বৃষ্টি পড়ছিল, ওই জন্য বিকেলবেলার দিকে একটুখানি বৃষ্টি থেমেছে। আর এখন আমরা যাব। তো বেশি দূরে যাব না, বাড়ির পাশেই দেখো চলে এসেছি। আর এই দেখো মায়ের মুখটা কত সুন্দর। আর শ্রীনিজাকে প্রসাদ দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে সন্দেশ, আর আমি ফল খেয়ে নিয়েছি, সন্দেশ নিয়েছি, কিন্তু ওরা না ফল খেতেই চায় না, তো ওই কারণেই হচ্ছে সন্দেশ খাচ্ছিল। তো তোমরা সত্যি কথা বলতে যারা ভালো চিন্তাভাবনা করো তারা ভালো কথাই মানে বলো, আর যারা খারাপ চিন্তাভাবনা করো তারা খারাপ কথাই বলো। এটা যারা বলছো বা যারা ভালো বলছো তারা কিন্তু আমার কথাটা বুঝতে পারবে। এর কারণটা হচ্ছে শ্রীনিজা দেখো দিন দিন বড় হচ্ছে। ওদের এখন বয়স 3 বছর 9 মাস, সেই হিসাবে কিন্তু ওরা একটু বড় হয়ে গেছে আগের চাইতে, আর সাথে সাথে ওদের একটু গায়ে পায়েও লেগেছে। আচ্ছা, আমরা খাওয়াচ্ছি, আমরা পড়াচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই, তো কিছু মানুষের এত বেশি সমস্যা যে সবসময় ওদের হেলথ নিয়ে কথা বলছো, যে ওরা কিনা মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখছি ওরা হেলদি হয়ে যাচ্ছে। আর তাছাড়াও ক্যামেরাতে কিন্তু একদম ক্লোজলি ছবি তুললে কিন্তু একটু বেশিই মোটা লাগে, বড়সড় লাগে। তো তোমরা যদি সামনে থেকে কখনো ওদের দেখে থাকো, ওরা কিন্তু অতটাও বড়সড় না আর অতটাও কিন্তু হেলদি না। তো যাই হোক, ওরা যদি হেলদি হয়ে থাকে, মানে অবশ্যই ওরা হেলদি, তাহলে কিন্তু আমার তোমাদের কথা শুনে একটুও বিন্দুমাত্র খারাপ লাগে না, কারণ আমি চাইবো যে সারা জীবন যেন ওরা ওরকম হেলদি থাকুক। আর তার জন্য কেউ কেউ তো বলেই ফেলেছে, মানে একটা কমেন্ট দেখেইছিলাম যে বলছে জিমে যাওয়ার কথা। আরে ওদের বয়স এখনও জিমে যাওয়ার মতন, ওরা তো বুঝতেই শেখেনি, এখনও জিমে যাবে? সত্যি তোমাদের মানসিক ডাক্তার দেখাও, সেটাতেই ভালো হবে। তো বাচ্চা কাচ্চা কালো মোটা রোগা ফর্সা অনেক রকমের হয়ে থাকে, ওরা দিন যাবে বড় হবে সব ঠিক হয়ে যাবে, আর তোমাদের অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই।